আপনি যদি বলেন কোরআন তোমার একটু পরিচয় আমাদেরকে দাও, তুমি যত সম্মানে, তুমি যত মর্যাদাবান, একটু পরিচয় আমাদেরকে দাও, আমরা তোমার পরিচয়টা শুনতে চাই, তোমার পরিচয়টা শুনে বুঝে আমলে নিতে চাই। কোরআন লাগলে বললে শুনো আমার নাম কি তোমরা জানো নি? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার একাধিক নাম আছে, কোরআন বলে আমাদের একাধিক নাম, এর মধ্যে একটা নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন নাম হলো কোরআন মাজিদ। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, কোরআনের আরেকটা নাম হইল তানজিল, কোরআনের আরেকটা নাম হইল হুদা। এইভাবে কোরআনের একাধিক নাম আমার আল্লাহ দান করেছে। এবার আপনার প্রশ্ন হল কোরআন আমি বুঝতে চাই, আমাদের একটা ঠিকানা আছে, আমাদের একটা বাসস্থান আছে, আমাদের বাড়ি আছে, আমাদের ঘর আছে, আমাদের বাসা আছে। কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে দুনিয়াতে আগমন করার পূর্বে, দুনিয়াতে আসার পূর্বে তোমার ঠিকানা কোথায় ছিল? একটু কোরআন তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই। কোরআন তার ভাষায় ডাকতে বলে ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি, আমার ঠিকানা লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ হলো আমার আল্লাহর আরশের নিচে যেই জায়গা, ওই জায়গাতে আমার ঠিকানা, ওই জায়গাতে আমার বাড়ি, ওই জায়গাতে আমি ছিলাম, এটাই হলো আমার বাসস্থান। ওইখানে আমি ছিলাম, এটাই হলো আমার বাসস্থান, এটাই হলো আমার ঠিকানা। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তার ভাষার জবাব দিবে, কি বলবেন আপনি জানেননি? তোমার ঠিকানা ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে তুমি যে দুনিয়াতে আসলা, কেন আসলা, কেন আসলা? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো এই লাউহে মাহফুজ থেকে পৃথিবী থেকে তোমাকে নিয়ে আসছে, তার মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছো। তুমি দিনে আগমন করেছো নাকি রাত্রিতে আগমন করেছো? তোমার আগমনের উদ্দেশ্য কি একটু তুমি তোমার ভাষায় বলো। কোরআন আমাদের সব প্রশ্নের জবাব বিস্তারিত ভাবে আমার আল্লাহ দান করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের মুসলমান ভাইরা, এবার কোরআনকে বলেন তাইলে বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে আগমন করো না। এবার বলো তোমাকে কে নিয়ে আসছে, কার প্রতি তুমি নাজিল হয়েছে? কোরআন এবার ডাকতে বলে, কোরআন এবার ডাকতে বলে আমাকে জিবরিল আমিন দুনিয়াতে পাঠাইছেন কোরআনকে নাজিল করার জন্য। নাযালা বিহি রূহুল আমিন। কোরআন বলে আমি জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। জিবরিল আমিন কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সকল নবীর কাছে ওহী নিয়ে আগমন করতেন, ঠিক তদ্রূপভাবে আমার আপনার নবী মায়ার নবীর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে আসছেন। আবার আপনি প্রশ্ন করুন কার উপর নাজিল হয়েছে, কার প্রতি নাজিল হয়েছে? তোমার মুখ থেকে শুনতে চাই। নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবার কোরআনকে বলুন কার পক্ষ থেকে আসলা? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। কোরআন কত সুন্দরভাবে বর্ণনা দেয়। এবার আপনি প্রশ্ন করলেন তাইলে বুঝলাম, তুমি আবার বলো কোন মাসে আগমন করেছো? দিনে আগমন করেছো নাকি রাত্রিতে আগমন করেছো? তুমি একটু আমাদেরকে শুনিয়ে দাও। কোরআন ডাকতে বলে আমি রমজান মাসে আগমন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস আমার আল্লাহ দিয়েছেন মানুষের জীবন পরিচালনার জন্য, দিন
রাত্র হিসাবের জন্য 12টা মাস আমার আল্লাহ দিয়েছেন। এর মধ্যে রমজান মাস আমার আপনার আল্লাহ দান করেছে। কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হইল, আমার আল্লাহ কোরআনের উসিলায় এই মাসের মর্যাদা বাড়াই দিছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলেন কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন, রমজান মাসে নাজিল হয়েছে। এবার আপনি বলুন, ও কোরআন, তাইলে আমি শুনতে চাই রমজান মাসে নাজিল হয়েছে, মাস আমরা জানলাম 12 মাসের মাঝে তুমি সর্বপ্রথম রমজান মাসে নাজিল হয়েছো। এবার একটু তোমার মুখ থেকে আমি শুনতে চাই, তাহলে কোরআন তুমি বলো সর্বপ্রথম দিনে আগমন করেছো নাকি রাত্রিতে আগমন করেছো? কোরআন তার ভাষায় এমনই জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر قرآن ডাকতে বলেন লাইলাতুল কদর নাযিল হয়েছে, লাইলাতুল কদরে আমি রাত্রিতে নাজিল হয়েছি। এবার দেখেন কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে ওই মাসের সম্মান বেড়ে গেছে। লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ ওই রাতের মর্যাদা বাড়ায়া দিয়েছে। রমজান মাসে কত সম্মান, এত সম্মান, এত মর্যাদা। আমাদের সামনে একবারে কাছে প্রায় 2 মাস পরে রমজান আগমন করছে। আল্লাহর নবী মায়ার নবী বলেন রমজান মাসের তো সম্মান, এত মর্যাদা। কেহ যদি একটা নফল করে, একটা নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ কোরআন নাজিলের মাস হিসাবে একটা ফরজের সমতুল্য সওয়াব আমার আল্লাহ তারে দান করবি। একটা ফরজ যদি বান্দা আমল করতে পারে, পালন করতে পারে, আমার আল্লাহ বলেন অন্য মাসের 70টা ফরজের সমান এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। এটা কেন? এটা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই জন্য কোরআনের উসিলায় আমার আল্লাহ এত সম্মান ওই মাসকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন রাত্রিতে যেহেতু লাইলাতুল কদরে নাজিল হয়েছে, লাইলাতুল কদরের কত দাম আমার আল্লাহ একদম হাবিব আমার, আপনি লাইলাতুল কদর সম্পর্কে ধারণা রাখেন কি? আপনি জানেন নি এর মর্যাদা কতটুকু? লাইলাতুল কদরের সম্মান মর্যাদা কতটুকু আপনি জানেন নি? আল্লাহর নবী মায়ার নবী চুপ থাকলেন, কোনো কথাই বলেন না। আমার আল্লাহ নিজেই বর্ণনা করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন হাজার হাজার মাস চাইতে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত আমার আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এত সম্মান, এত মর্যাদা কেন পাইছে? এই রাত্রিতে নাজিল হয়েছে কোরআন। তাহলে কি বুঝেছেন এতটা আয়াত থেকে? কি আল্লাহ বুঝাতে চাইছেন? কোরআন সম্মানী, কোরআন যেখানে যায় সেখানে মর্যাদা বেড়ে যায়। কোরআনকে যারা ফলো করেছে, কোরআনকে যারা জীবনের সর্বক্ষেত্রে সংবিধান হিসেবে গ্রহণ করেছে, এই কোরআন তার মর্যাদা, তার সম্মান দিয়ে মানুষের সম্মান ইজ্জতকে বাড়িয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবার আপনি বলেন কোরআন তাই না বুঝলাম এত সম্মান, এত মর্যাদা, বলো না কেন তুমি নাজিল হয়েছো? কারণটা কি? কোরআন ডাকটা বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন ডাকটা বলে আমি মানুষকে পথ দেখানোর জন্য আসছি, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য আমি আসলাম। মানুষ সঠিক পর্যন্ত না, হকের পর্যন্ত না,
মানুষ কল্যাণের পথ জানতো না। আমি কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছি। আইয়ামে জাহিলিয়াতের যুগের হালত অবস্থাটা দেখি, সেই যুগে ছিল না পুরুষের সম্মান, সেই যুগে ছিল না নারীদের সম্মান, সেই যুগে ছিল না মানুষের সম্মান। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ কোরআনকে নাযিল করে, আমার আল্লাহ কোরআনের আলো দিয়ে সেই দিনে মানুষের ইজ্জত এবং সম্মানকে আমার আল্লাহ উড্ডীন করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। সেই দিন নিজের পুত্র সন্তানকে, মেয়ে সন্তানদেরকে নিজের বাবা নিজ হাত দ্বারা জবাই করেছে, হত্যা করেছে। আমার লক্ষ্য করে দেখেন, আমার আপনার নবী, মায়ার নবী 1450 বছর পূর্বে কোরআন যখন নাযিল হয়েছে, এই কোরআনের আলোয় সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের চরিত্র পরিবর্তন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে কোরআন আছে, আজকে আমাদের সমাজে কোরআন আছে। আজকে আমরা কোরআনকে নিজের জীবনটাকে মহব্বতের জন্য, নিজের জীবনকে পরিবর্তনের জন্য আমরা কোরআনকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে মূল্যায়ন করি না। ও মুসলমান, ও মুসলমান, যতদিন না পর্যন্ত কোরআনকে সম্মান না দেওয়া হবে, তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না। কথা বলে ঠিক না বেঠে? মানব রচিত আইন দিয়ে এই সমাজকে পরিবর্তন করা যায় না। আজকে আপনার হাতে আছে ক্ষমতা, আপনি ক্ষমতা বলে আইন পাস করেছেন, আগামীকাল আনাও থাকতে পারে। যখন তার হাতে যাবে তখন সে সেই আইনকে সংশোধন করে নতুন আইন আপনার আমার কাদের উপর ছাপিয়ে দিবে। এইভাবে আইন করবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে, করবে। এই আইন দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না, মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। যদি পরিবর্তনে আনতে হয়, সমাজে শান্তি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই অবশ্যই একমাত্র কোরআন দিয়েছে মানব জীবনের সর্বক্ষেত্রে সমাধান। কথা বলতে হবে ঠিক না ঠিক? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও ছপরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও ছপরা কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। আওয়াজ দেন ঠিক না বেটি? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আমরা মনে করি কোরআন শুধু মুসলমানের জন্য, কোরআন সকলের জন্য। কথা বলেন ঠিক নেই? কোরআনকে যারাই ধরবে তারাই ফল পাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বারাসে বলো, ঘরে বলো কি বারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও ছকরা কোরআনে। কথা বলতে না বেটি? কোরআন তো বুঝি না, কোরআনের ভাষা জানি না, কোরআন বুঝি না, কোরআনের আইন বুঝি না, কোরআনের সাথে সম্পর্ক নেই। এই জন্য এর সাথে আমার কোনো সম্পর্ক ভালো গড়তেও পারি না। এই জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে আমার আল্লাহ কোরআনকে গাইডলাইন হিসেবে দিয়েছেন। কথা বলতে না বেটি? পৃথিবীতে এমন গ্রন্থ আছে, এমন বই আছে, যেই গ্রন্থ, যেই বইয়ের ভিতরে ভূমিকার শুরুতে এই কথা বলা হয় না, ওটা ভুলিয়ে দেওয়া হয়। আমার বই অথবা কিতাবে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে অবগত করবা, সামনের সংস্করণে আমি শুদ্ধ করে লিখবো। কথা বলে ঠিক না বেটি? এরকম বলে কি বলে না? আর যেরকম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমার আল্লাহ দিয়েছেন, এর ভিতরে সন্দেহ তো নেই, সন্দেহ করার অবকাশ না। আছে আছে সন্দেহ করে দেখবো। একটা অক্ষর, একটা বাক্য, একটা শব্দ যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? কথা কোন থাকবে? আমার আল্লাহ বলেন, শুনেন, আলিফ লাম
হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ইহা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার মতন কোনো সুযোগ নাই। এটা কার জন্য? মুত্তাকিনদের জন্য। তাইলে কুরআন মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ বলেছেন। এর দ্বারা শুধু মুত্তাকিনরা উপকার পাবে তা না, আমার আল্লাহ বলেন তুমি যদি অমুসলিম থাকো, তুমি যদি কাফের থাকো, তুমি যদি মুশরিক থাকো, আল্লাহর প্রতি ঈমান এনে ফেলো, কুরআনকে বিশ্বাস করো, কুরআনকে ধরো, কোরআনকে তুমি যদি ধরতে পারো, আমার আল্লাহ বলেন কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত হয়ে যাবে। আর এই কোরআন মুত্তাকিনদের জন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কোরআন আমাদের সামনে আছে না নাই? কথা বলেন আসেনি? কোরআনকে ধরবো কিভাবে? এখানে হলো প্রশ্ন। কোরআনকে ধরবো আমরা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকাল কিতাব। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন ওগো আমার হাবিব, আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, কোরআন থেকে পড়ুন, আপনি আপনার উম্মতদেরকে পড়ুন, তারা যেন কোরআন থেকে তেলাওয়াত করে কোরআন পড়ি। কোরআনকে ধরার একটা উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। কথা বলি ঠিক না বেঠিক? কোরআন পড়তে হবে। কোরআনকে ধরা দুই ভাবে। একটা হলো কোরআন যদি থাকে আপনি হাত ধরে ধরলেন, আপনার মুখে নিয়ে চুমা খেলেন, বুকু নিয়ে মায়া করলেন, এটাও একটা ধরা। কথা বল ঠিক না? দুই নম্বর হইল আমার আল্লাহ যারা বুঝাতে চাইছেন, হাবিব আপনি নিজে কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার উম্মতদেরকে বলবেন কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআন আমল করতে। এটাই হলো সবচেয়ে বড়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য কোরআন তেলাওয়াত করা মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল করেছিলেন, সর্বপ্রথম যে আয়াতগুলো আমার আল্লাহ নাযিল করেছিলেন, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল আমিন আমার আপনার নবীকে বললেন, নবী আপনি পড়ুন। নবী বললেন আমি তো পড়তে জানি না, আমি পড়া জানি না। আবার বললেন আপনি পড়ুন। নবী আবার বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বলেন পড়ুন। নবী বললেন না আমি পড়তে জানি না। তারপরে আল্লাহ নবী মায়ের নবীর সাথে জিবরাইল আমিন একটা আলিঙ্গন করলেন, বুকে বুক মিলায় একটা চাপ দিলেন, চাপ দিয়ে বললেন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আমার সাথে আপনি পড়ুন। ওই মুহূর্তে আল্লাহর নবী জিবরাইল আমিন যখন এই কথা বললেন, জিবরাইল আমিন ডাকলা বললেন আমার সাথে সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হাবিব আমার, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর নবী মায়ের নবী জিবরাইল আমিনের সাথে একসাথে চারটা আয়াত আমার নবী তেলাওয়াত করে ফেলেছে। পৃথিবীতে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে পড়ার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য। কথা বলেন, সর্বপ্রথম যেই আয়াত নাযিল হয়েছে পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, तमाम দুনিয়া সৃষ্টি করেছেন, সেই রবের নামে পড়ো। তাইলে কি বুঝলাম? আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার বান্দা বান্দি, যেহেতু আমি একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে সর্বপ্রথম কাজ হইল আমার সন্তানকে আমি যে পড়াবো, এই পড়াটা হবে আমার আল্লাহ রবের নামে। কথা বলতে পড়াটা কার নামে হবে? আরে যেরকম রবের।
এই পড়ানো হবে রবের নামে, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনার সন্তানাদিকে সৃষ্টি করেছেন, যেই রব আপনার তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, পড়তে যদি হয় সর্বপ্রথম পড়ানো হবে কার নামে? আল্লাহ, রবের নামে। আমাদের সমাজে দুইটা পড়া চালু আছে। একটা ক্যাটাগরি হইল কোরআনের শিক্ষা, আরেকটা ক্যাটাগরি হইল স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? দুইটা শিক্ষা আমাদের সমাজে চালু আছে। আমরা বিশেষ করে একটা শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ভাই কোরআনে যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে আর চোখে তাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর চোখে তাকায়, এটা পূর্ণতা পায় না, এটা মনুষ্যত্ব হয় না, আর চোখে তাকানোর কোনো সুযোগ নেই। আবার যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারা যদি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাকে নিচু মনে রাখে, এটাও আপনার সুন্দর হবে না। উভয় শিক্ষাই আমাদের দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা যতটুকু দরকার, জাগতিক শিক্ষা আমাদের ততটুকু দরকার। তখন আপনার মেধা আপনার পূর্ণতা পাবে। আমার সমাজে চলতে হলে ইঞ্জিনিয়ার দরকার হয়, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। আমার সমাজ চলতে গেলে বিজ্ঞান দরকার আছে, বিজ্ঞানের প্রয়োজন আছে। আমাদের সমাজ চলতে গেলে অর্থনৈতিক আছে, অর্থনৈতিক শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আমার সমাজ চলতে গেলে আমি আল্লাহকে পেতে হবে, রাসূলকে পেতে হবে। আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার আখিরাত আছে, আমার কোরআনকে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? উভয়টা শিক্ষাই অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কোরআন শিখলেন না, কোরআন বুঝলেন না, কোরআন মতন জীবন যাপন করতে পারলেন না, আল্লাহর হুকুম মানলেন না, নবীর তরিকা মানলেন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে আপনি খাটিয়ে ফেললেন। এই দুনিয়াতে কোনোভাবে ছাড় পাওয়া যায়, কিন্তু আপনি আমি যেহেতু মুসলমান, ময়দানে মাহশরে ছাড় পাওয়া যাবে। কোরআন শিক্ষা করো, কারণ কোরআন দামি, কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে সে দামি। কোরআন রমজান মাসে নাজিল, রমজান মাসটা দামি। কোরআন লাইলাতুল কদরে নাজিল, লাইলাতুল কদর দামি। কোরআন যেখানে যায় সেখানে সম্মান ইজ্জত বেড়ে যায়। এই জন্য কোরআনকে যারা পড়ে, কোরআনকে যারা বুঝে, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এবং কতটুকু জ্ঞান শিখতে হবে এটাও তো দরকার। কথা বলেন ঠিক নি? সকলে তো মুহাদ্দিস হতে পারে না, সকলে মুফাসসির হতে পারে না, সকলে বড় আলেম হতে পারে না, মুফতি হতে পারে না। কতটুকু শিখা দরকার আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। একজন নর একজন নারীর জন্য যতটুকু জ্ঞান কোরআনের শিখলে চলতে পারে, ততটুকু শিক্ষা অর্জন করা মুমিন মুসলমান নর নারীর উপর ফরজ। যতটুকু শিখলে কোরআন হাদিস, যতটুকু শিখলে জানলে বুঝলে আমি শরীয়তের উপর চলতে পারি, ততটুকু শিক্ষা করা ফরজ। এবার আসুন একটু পর্যালোচনা করি, একটু গবেষণা করি। নামাজ ফরজ আসেনি? কথা বলেন না? নামাজ ফরজ আসেনি? একটা ছেলে একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, আল্লাহর বিধিবিধান যা নির্দেশ দিয়েছেন সকলটাই ফরজ। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন একটা ছেলে একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তার উপর নামাজ ফরজ। কতটুকু ফরজ? তুমি দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়তে পারো না, শুয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, ইশারা ইঙ্গিতে পড়ো, তার উপরে নামাজ সারা যাবে। নামাজ কত সম্মান, কত দামি। এখন নামাজ পড়তে গেলে আপনি আমার শুরুতে কোরআন লাগে কি লাগে না? কথা বলেন, কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহার সাথে অন্য আয়াত সূরা আপনার অবশ্যই মিলাতে হবে, তাহলে কোরআন আসেনি না নাই? আর জোরে বলেন, কোরআন আমাদের সূচনাতে আছে।
তো কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। নামাজে যেহেতু কোরআন লাগে, নামাজ পড়তে গেলে কোনো টাকার দরকার আছে? নির্দিষ্ট পরিমাণ টাকা লাগবে, নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে, নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগবে না। না, নামাজের সময় যখন হয়ে যায় ঠিক সময় মতন তুমি নামাজগুলো আদায় করবে। নামাজ পড়তে গেলে আপনার টাকাও লাগে না, পয়সাও লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রমজানের রোজা রাখতে গেলে এই মাসটা আসতে হবে। এই মাস আসলে রমজানের রোজা ফরজ, এই মাসের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? যাকাত নির্দিষ্ট একটা পরিমাণ আছে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে। নির্দিষ্ট পরিমাণের অর্থ হইলে আপনার 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিবেন। তাও কোন সময় কখন দিবেন? 1 বছর অতিবাহিত হতে হবে। জানুয়ারিতে 2025 সালের জানুয়ারিতে আপনি যাকাতে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন। 2026 সালের জানুয়ারিতে আপনার এই নেশাব পরিমাণ সম্পদ ব্যয় হয়েছে, আয় হয়েছে, মোটামুটি সব ঠিকঠাক আছে। ওই মুহূর্তে আপনার 1 বছর পরে 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিবেন। আপনার যদি শর্ট করে যায়, আপনার যদি মধ্যখানে দেখা যায় আপনার টাকা থাকে না, পয়সা থাকে না, তখন আপনার যাকাতের হুকুম থাকবে না। ভিন্ন বিষয়, যাকাত বিস্তারিত আলোচনা করার এই মুহূর্তে সময় নাই। যেই কথাটা আমি বোঝাতে চাই, যাকাত ফরজ কার উপর? যার উপর টাকা আছে তার উপর। কখন? যখন নির্দিষ্ট একটা সময় আসে, ওই সময় যাকাত ফরজ। না সকলের উপর যাকাত ফরজ? তো যাকাত যেহেতু নির্দিষ্ট টাকাওয়ালা, নির্দিষ্ট সময় হলে যাকাত ফরজ। যাকাতের মাসআলা মাসাইল ওই ব্যক্তির জন্য ফরজ, সকলের জন্য যাকাতের মাসআলা মাসাইল শিখা জানা ফরজ না। এই জন্য হাদিসে বলে যতটুকু শিখলে শরীয়তের উপর চলতে পারবা ততটুকু শিখা ফরজ। নামাজ সব সময় ফরজ, নামাজের মাসআলা মাসাইল সব সময় আপনি শিখা রাখতে হবে, এটা আপনার ফরজ। 2 নম্বর হলো আপনার হজ। হজও সেম টু সেম, নির্দিষ্ট টাকা অর্থ সম্পদ হইলে আপনার হজ আপনার উপর ফরজ হবে। হজ যখন ফরজ হবে, হজের মাসআলা মাসাইল হাজী সাহেব আপনি হবেন, আল্লাহর বাইতুল্লাহ তওয়াফের জন্য যাবেন, তখন সময় আপনি কিতাব পড়ে অথবা হুজুরের কাছে যাইয়া, মুআল্লিমের কাছে যাইয়া আপনার হজের মাসআলা মাসাইল জানা ফরজ তখন হবে। সব সময় হজের মাসআলা মাসাইল জানা আপনার উপর ফরজ হবে না, জানলে সওয়াব হবে। কথা বলেন ঠিক না? এই জন্য যতটুকু জানলে শরীয়তের উপর চলা যায় ততটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ। কিন্তু আমরা মুসলমান একটার একবার পুরা মাইনাস করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? কোরআনকে আমরা একবারে মাইনাস করে দিছি। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য, শুরুতে কেজি স্কুলে পড়ানোর জন্য, শুরুতে আপনার সন্তানকে কেজি স্কুলে দিয়ে দেন, ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন। কপাল পরা মুসলমান আপনি শেষ বয়স হয়ে যাবেন। মূলত ছিল আপনার সন্তানকে শুরুতে বেসিক মূল শিক্ষা, কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন। আপনার সন্তানকে কোরআন কিতাব শুরুতে শিক্ষা দেন। কারণ শিশুদের মন হইল কাদা মাটির মতন, কাদা মাটির মতন। ওই কাদা মাটি আপনি যেদিকে নেবেন সেই দিকে যাবে। কথা বলুন ঠিক না বেটি? সেই সময় আপনার শিশুকে কোরআন শিখান, আপনার শিশুকে নৈতিকতা শিখান, সেই সময় আপনার শিশুকে এক আল্লাহর পরিচয় শিখান, সেই শিশুকে আমার নবীর পরিচয় শিখান। দিনের মূল বেসিকটা শিখায়া আপনার সন্তানকে এবার যদি আপনি চান কেজিতে পাঠান, স্কুলে পাঠান, কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান, অসুবিধা নাই। আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের আলো আছে। কারণ সামনে দীর্ঘ একটা সময়, ওই দীর্ঘ একটা সময়ের ভিতরে বিভিন্ন অন্ধকারের পথ ওই সন্তানের সামনে আসবে। যেমন দেখেন, সন্তান যদি বড় হয়ে যায়, বিভিন্ন বড় বড় কোম্পানি অথবা সরকারি অফিসে যদি চাকরি গ্রহণ করে, ওই সময় বিভিন্ন অন্ধকারের পথ তার সামনে চলে আসবে। যেমন দেখেন, ঘুষ তার সামনে আসবে, সুদ তার সামনে আসবে। বিভিন্ন প্রজেক্ট পাস করানোর জন্য আপনার অনেক সময় ঘুষের টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা আপনার ফাইলে থাকবে, পেশান দিবেন, আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু ওই সময় যদি সুদ খান, ঘুষ খান, আপনার ঈমান শেষ হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনার সন্তানকে যদি মূলে কোরআন শিক্ষা দেন, বেসিক কোরআন শিক্ষা দিয়ে তুলতে পারে, এই সন্তান যদি আপনার কোন বড় অফিসে চাকরি করে, তার তো অন্তরে কোরআনের শিক্ষা আছে। কোরআনে বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা,
কুরআন বলে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন, ঘুষকে আমার আল্লাহ হারাম করেছেন। এই শিক্ষা আপনার সন্তানকে বেসিক শিক্ষাটা শুরুতে তাকে দিয়েছিলেন। ওই সন্তান এখন যত বড় চাকরিওয়ালা হোক না কেন, ওই সময় তার সুদ এবং ঘুষের সাথে ঈমানটারে কখনো বিসর্জন দিতে পারে না। ঠিক না ঠিক? ওই সময় আপনার সন্তানের কোরআনের পাওয়ার আপনার সন্তানের কাজে লাগবে। এই জন্য সন্তানকে একতরফা শিক্ষা দিলে ভাইরে ভাই, আমাদের কাছে কোটি কোটি টাকাওয়ালার লোক এসে বলে হুজুর চোখের পানি ফালাইয়া কানতেও পারি না আর না বলেও পারি না। ইংলিশ মিডিয়ামে শিখাইয়া সব কিছুকে শিখাইয়া মা বাবার সন্তানের খেদমত করবে দূরের কথা, সে কোথায় থাকে, সে কোথায় যায় আমাকে বলেও না। এই সন্তানকে আমি ভুল পথে পা বাড়ানোর কারণে আজকে আমি দুঃখে দুঃখে কষ্ট পাইতেছি। মনে মনে চিন্তা করি, আফসোস লাগে আপনাদের জন্য, আফসোস লাগে আপনার জন্য। আপনার সন্তানকে 7-8 বছরের ভিতরে কোরআনের মূল বেসিকটা যদি শিখাইতেন, এই শিক্ষাটা ওই সন্তানের 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর যতই বয়স হোক না কেন, কোরআনের পাওয়ারে এই সন্তানের ভিতরে নৈতিকতা থাকতো, মা বাবার ইজ্জত সম্মানের ভালোবাসা থাকতো, দুর্নীতি সুদ ঘুষ থেকে বাঁচিয়ার পাওয়ার তার অন্তরে থাকতো। কথা বলে ওই জায়গাতে আমরা দেব, ওই জায়গাতে দেব। এই জন্য কোরআন আপনি আমাদেরকে শিখতে হবে, শিখাতে হবে। কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দুনিয়া থাকবে না, থাকবে না, থাকবে না। কোরআনের শিক্ষা যতদিন থাকবে আল্লাহ আল্লাহ বললে ওলা থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত এই দিন পর্যন্ত হবে না, সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না যেই দিন দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ আল্লাহ বললে ওয়ালার পরিপূর্ণ শিক্ষা স্কুল আছে, পরিপূর্ণ শিক্ষা কিন্ডারগার্টেন আছে নাই? এইটা স্বীকার করতেই হবে। পরিপূর্ণ শিক্ষা নাই, পরিপূর্ণ পূর্ণ শিক্ষা রয়েছে আপনার মাদ্রাসার নুরানি শিক্ষা বলেন, মাদ্রাসার সিলেবাস রয়েছে। যেই কথা বলছিলাম, আপনার সন্তানকে আমাদের ডাক্তার দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার, আমাদের অর্থনীতিবিদ দরকার, আমাদের সব কিছুর দরকার আছে, মাগার কোরআন বাদ দিয়ে সব হাসিল করলে এটা পূর্ণ হবে না, হবে না। কথা বলেন কোরআনকে সাথে রাখতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা এতটা দাম, এতটা সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআন আমাদের সামনে আমার আল্লাহ দিয়েছেন। কোরআন শিখো, কোরআন বুঝো। কোরআনে অর্থনৈতিক আছে না নাই? কোরআনে বৈজ্ঞানিক আছে না নাই? কোরআনের ভিতরে সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। আমরা মুমিন মুসলমান, আমরা ইংলিশ নিয়ে বাংলা নিয়ে পিএইচডি করি, কিন্তু কোরআন নিয়ে আমরা মুমিন মুসলমান পিএইচডি করি না। কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন থেকে বড় বড় বিজ্ঞানী পর্যন্ত কোরআনে ভুল ধরার জন্য রিসার্চ করেছে। আল্লাহর কি দয়া, কোরআনের ছোঁয়ায় মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআনের প্রতি আগ্রহ বাড়ান, কোরআনের প্রতি মনোযোগী হন, কোরআনের শিক্ষাটা সাথে রাখেন। কোটি কোটি টাকা আপনি বানাইছেন, কিন্তু আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াতে হবে। আপনি মারা গেছেন, আপনার জন্য কি দোয়া করবে সেই দোয়াটাই জানাই। জানাজার নামাজটাও পড়তে পারে না, জানাজার নামাজে কি পড়তে হয় আপনার সন্তান পারে না। ছায়া থাকে, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। ইমাম সাহেব তার গতিতে সুন্দরভাবে নামাজ পড়ায়। ঈদের নামাজের মধ্যে অনেক সময় হাত তুলে নামায়, এরকম আছে না? জানে না। আপনার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, আপনি অভিভাবক, আপনার ব্যর্থতা। আপনি দুনিয়ার চাকচিক্য দেখছেন, আপনি আখিরাত বুঝেন না, আখিরাতের বিশ্বাসী আপনি নয়। দাড়ি মুছ সেই সময় পাকছে না, শক্তি আছে, সেই সময় তুমি বুক ফেলায় চলতে পারছো। এখন আপনি দুর্বল হয়ে গেছেন। এখন খবরের কথা স্মরণ হয়, এখন বিচারের কথা স্মরণ হয়, এখন আফসোস করো। সময়টা চলে গেলে এই সময় আর ফিরে আসে? কথা বলে ঠিক না বেঠি? সময় চলে গেলে যত আফসোস করেন, এই সময় কি আর রিটার্ন আসবে? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। এই সময় হারায় না,
এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আগে নাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আগে নাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। আজকে তুমি ছাত্র, তোমার বাবা স্বপ্ন, তোমার মার স্বপ্ন, তোমার এলাকার স্বপ্ন, দেশের স্বপ্ন, আজকে সময়গুলো তুমি নষ্ট করে ফেলেছো। আজকে সময়গুলো হেলায় খেলায় তুমি নষ্ট করেছো। তুমি তোমার জীবন নষ্ট করেছো তা না, তোমার পরিবারের স্বপ্ন নষ্ট করেছো, তোমার বাবার স্বপ্ন নষ্ট করেছো, তোমার ভাইয়ের স্বপ্ন নষ্ট করেছো, তুমি তোমার দেশের স্বপ্ন ভঙ্গ করেছো। এই স্বপ্ন যখন ভঙ্গ হয়, একটা সময় আফসোস করবা মুসলমান, আফসোস করলে সেই দিন লাভ হবে না। তো সময় চলে যাওয়ার আগে সময়ের মূল্য বুঝতে হবে। সময়ের মূল্য যারাই বুঝেছে তারাই দামি। কথা বলেন ঠিক না? কোরআন শিক্ষা কতটুকু জরুরি? কোরআন শিক্ষা দুনিয়াতে যতদিন থাকবে কিয়ামত হবে। তাইলে কোরআন শিক্ষা যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহ আল্লাহ বলনে বলা তৈয়ার হবে। আল্লাহ আল্লাহ বলনে বলা যতদিন দুনিয়া থাকবে কিয়ামত হবে। কথা বল হবে। তা আল্লাহ আল্লাহ বলনে বলা আমরা দুনিয়াতে রাখতে চাই কি চাই না? রাখতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে। আর জোরে বলে অবশ্যই কোরআনের শিক্ষা দরকার আছে। এবার কোরআনের যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষায় আমাদেরকে দুইটা জিনিস দিয়ে সহযোগিতা করতে হবে। এক নম্বর হলো আমার ছেলে মেয়ে, আমার সন্তানদের যারা আছে, মূল কোরআন শিক্ষা করার জন্য, বেসিকটা শিক্ষার জন্য মাদ্রাসা দিতেই হবে, এটা লাজিম, আবশ্যক দিতেই হবে। অথবা ময়দানে মাহশরে আল্লাহ বলবেন, চেরাগালি তোমার সন্তান তোমার বিরুদ্ধে চলে গেছে, বলবে আল্লাহ আমার বাবা কোটিপতি ছিল, লাখপতি ছিল, স্বপ্ন ছিল বড়, আমার কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, নৈতিকতা শিখায় নাই, সবকিছু শিখাইছে, আমার দোষ না, আমার বাবার দোষ। আমার বাবারে ধরেন ধরেন ওই জায়গাতে আপনি আটকা পড়ে যাইবেন। ওই জায়গাতে ছাড়তে হলে মূল বিষয় কোরআন শিক্ষা দরকার আসেনি, দরকার আসেনি না না?